আল্লাহ বলছে যে একটা নয়, আজকে তোর গোপন প্রকাশ যে কোনো প্রকারের গুনাহ হোক, আমি 10টা গুনাহ রাজি হয়ে, যেহেতু তুমি আমার নবীর প্রতি দরুদ শরীফ পড়েছো, আমি তোমাকে মাফ করে দিলাম। কত বড় বিষয় চিন্তা করেন। কেউ 1 লাখ টাকা মাফ করে দেবে এমনি এমনি? যদি করে দেয় তো তার দয়া, কত বড় দয়া তার মধ্যে আছে, একটা দয়ালু ব্যক্তি হিসাবে প্রমাণিত হবে 1 লাখ টাকা মাফ করে দেওয়া। তো টাকা দিয়ে তো এই গুনাহ মাপের হিসাব করা যায় না। অপরাধ অপরাধ, অপরাধের বিচার হবে যদি প্রমাণিত হয়। আর যার অপরাধ করেছে সে যদি ক্ষমা করে দেন তাহলেই তার সে অপরাধ থেকে মুক্তি পাবে, নাহলে তার বিচার হবে, শাস্তি। তো এরকম 10টা গুনাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা দরুদ শরীফ একবার পড়ার জন্য, তাহলে 3 বার পড়েছি মানে 3 10 এ 30টি গুনাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা এক্ষুনি আমাদের প্রত্যেকের মাফ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, দেখ কত বড় কথা। এটা কার সাদকা, কার দয়া, এটা কেন পেলাম? এটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিনের দয়া আমরা হাতে নাতে দেখছি। তারপরে সেকেন্ডলি আমরা যেটা দেখলাম যে 10টি দরজা বুলন্দ করে দেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। প্রত্যেক ইমানদারের জন্য পরকালে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা পজিশন রেখেছেন, একটা মর্যাদা রেখেছেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমি তাফাজ্জুল হোসেন এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একবার দরুদ শরীফ পড়লাম, তো পরকালের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার মর্যাদাটাকে 10 গুণ বৃদ্ধি ঘটিয়ে দিল। তুমি এখানে ছিলে তো এখান থেকে 1 2 3 4 করে 10 তার দরজা, 10টা স্তর তোমার জন্য আমি বৃদ্ধি ঘটিয়ে দিলাম। তাহলে 3 বার পড়তে গেলে 3 10 এ 30টি দরজা বা সম্মানের মর্যাদা আমার বৃদ্ধি ঘটলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা করে দিলেন। কিসের জন্য করলেন? তার মাহবুবের উপরে দরুদ শরীফ পড়ার জন্য করলেন। কত বড় কথা। এই দুটো থেকেও বড় জিনিস যেটা হচ্ছে 10টি রহমত দান করলেন। মানে গুনাহ মাফ থেকেও আর দরজা বৃদ্ধির থেকেও বড় জিনিস হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত লাভ করা। কারণ যেখানে রহমত আসবে আল্লাহ তাবারক ওয়া তাআলার, যখন আমরা রহমত লাভ করব তো গুনাহও মাফ হবে আর দরজাও বৃদ্ধি হবে, হবে কি না? রহমত না হলে তো আমার গুনাহ মাফ করছে না আল্লাহ তাবারক ওয়া তাআলা। রহমত মানে দয়া, তো আল্লাহ পাকের যখন দয়া হবে তখনই তো গুনাহ মাফ পাবো। আল্লাহ পাকের যখন দয়া হবে তখনই তো আমার মর্যাদার বৃদ্ধি ঘটাবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। তো এই রহমত লাভ করাটা এই দুটো থেকেও বেশি বড় জিনিস। তো এই মুহূর্তেই আমরা এখানে বসে বসে আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে 30টি রহমত লাভ করলাম। আমাদের ঈমান আকীদা বলছে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ মোতাবেক আমাদের এটা ঈমান আকীদা যে এখনই আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে, তার পবিত্র দরবার থেকে 30টি করে রহমত লাভ করলাম। হ্যাঁ, আর একটা হাদিসে পাকের মাফহুম অর্থাৎ তার সারাংশ বলছি। হাদিসে পাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমার আলোচ্য বিষয়ের দিকে মনে হয় আমার যাওয়া হলো না, ভূমিকাতেই আমার সময়টা মনে হয় শেষ হয়ে যাবে। যাই হোক, পরিস্থিতিকে সামনে রেখে বলছি কথাটা। কিছু ফারিস্তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মোতায়েন করে রেখেছেন, এই কাজের জন্য নির্দিষ্ট করে রেখেছেন। যাও পৃথিবীতে তোমরা ছড়িয়ে যাও আর দেখো আমার বান্দা বান্দীরা কোথায় কে আমার জিকির আজকার করছে, আমার জিকির করছে, আমার রাসূলের করছে, দ্বীন ইসলামের কথা আলোচনা করছে, এরকম কোথায় মাহফিল আছে তোমরা দেখো। তো এরকম পবিত্র মাহফিলে ফারিস্তারা যোগদান করেন, দেখে। তো এরা আবার ফিরে যায় আল্লাহ পাকের দরবারে। আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, তোমরা কোথায় গিয়েছিলে, কি দেখে আসলে? তো তারা গিয়ে বলে, ইয়া রাব্বুল আলামিন, আমরা এরকম হাজির পাড়াতে এরকম একটা পবিত্র মাহফিল হচ্ছিল, তো ওইখানে তোমার অমুক 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 বান্দারা হাজির ছিলেন, নাম ধরে ধরে বলো। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে আমি তাদেরকে মাফ করে দিলাম, তোমরা সাক্ষী থাকো। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ফারিস্তারা তখন বলেন যে একটা লোক এরকম ছিল ইয়া রাব্বুল আলামিন, যে লোকটা জলসা শোনার উদ্দেশ্যে ওইখানে যায়নি, ও কোন নিজের কাজে যাচ্ছিল, তো ওইখানে একটু দাঁড়িয়ে গিয়েছিল। জলসা শোনার উদ্দেশ্যে ও যায়নি, মাহফিলে এমনি দাঁড়িয়ে গিয়েছিল, অন্য কাজে যাচ্ছিল। তো বলছে যে তাকেও আমি মাফ করলাম, এই মাহফিলের ওসিলাতে তাকেও মাফ করে দিলাম। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া দেখুন,
ইমানদারদের উপরে যে একটা ছোট ছোট বাহানাকে কেন্দ্র করে আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন গুনাহগারের বড় বড় গুনাহকে maaf করে দিচ্ছে, বড় বড় গুনাহকে maaf করে দিচ্ছে। তো আমাদের প্রধান বক্তা চলে আসবেন, রেডি হচ্ছেন, তার আসা পর্যন্ত দু একটি কথা আলোচ্য বিষয়ের দিকে এগিয়ে যাচ্ছে। একবার দরুদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি আমার আজকের আলোচনার আলোচ্য বিষয় যেটি নির্ধারিত করেছি সেটাকে আমরা আমাদের ভাষায় বলতে পারি হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ। হুকুকুল্লাহ মানে আল্লাহ তাবারক ওয়া তাআলার হক বান্দাদের প্রতি, আর বান্দার হক বান্দার প্রতি। আল্লাহ পাকের হক বলতে এখন হক বা অধিকার, যেটা আমরা বাংলায় অধিকার বলি। আমার বাবার আমার উপরে কি পাওনা রয়েছে, হক রয়েছে, অধিকার রয়েছে, আমার মায়ের কি রয়েছে। আমরা যখন পার্সোনাল জীবনে থাকি, আমার বিয়ে শাদী হয়নি, তো আমার ছেলে মেয়ে এখন নাই, ফলে ছেলে মেয়ের হক আমার উপরে এখন বর্তায়নি। আমি এখন বৈবাহিক জীবনে আসিনি, তো আমার স্ত্রীর হক এখন আমার উপরে বর্তায়নি। আমার সঙ্গে কার কার হক যুক্ত আছে, মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনরা আছে, যার যেমন হক সেই হিসাবে আমার উপরে হক আছে। তো এখন হকের তো লড়াই চলছে, হকের আলোচনাও চলছে। শিশুদের অধিকার, মহিলাদের অধিকার, ওই অধিকারেরই গল্প চলছে, শুনতেই পাচ্ছেন। আমার ইসলামে এরকম একতরফা হকের কথা বলা হয়নি। আমরা তো সৃষ্টি, কারো দ্বারা আমরা সৃষ্টি হয়েছি, আমাদের কেউ স্রষ্টা আছে। তো আমাদের দ্বীনে ইসলামকে এত সুন্দর করে মানে রচিত করা হয়েছে, রূপ দান করা হয়েছে, যে অন্য অন্য জায়গায় দেখবেন যে স্রষ্টার কোনো হক নাই, স্রষ্টার হক নিয়ে কোনো আলোচনাও নাই। কিন্তু দ্বীনে ইসলামে একদিকে যেমন স্রষ্টার হক নিয়ে আলোচনা হয়েছে, তার মানে নীতি নির্ধারিত করা হয়েছে, অপরদিকে সৃষ্টির প্রতি সৃষ্টির কি হক বা অধিকার রয়েছে তাও নির্ধারিত করে দেওয়া হয়েছে। এই সৌন্দর্য হচ্ছে ইসলামে। তো আল্লাহ পাকের হক বলতে আল্লাহ পাকের আমরা বান্দা, তার ইবাদত আমাদেরকে করতে হবে, উনি ইবাদতের হকদার। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবাদতের হকদার। আল্লাহ তাবারক ওয়া তাআলার হক হচ্ছে আমরা তার ইবাদত করব। আমরা যদি তার ইবাদত করি, তার হক আদায় করা হলো। আমরা যদি তার হকটা আদায় করি, তিনি রাজি হবেন, আর রাজি হলে আমাদের প্রতি তিনি যদি রাজি হন, তিনি আমাদেরকে পুরস্কৃত করবেন। হক যদি আদায় না করি, তাহলে তিনি গোসা হতে পারেন, অসন্তুষ্ট হতে পারেন, আর অসন্তুষ্ট হয়ে তিনি আমাদেরকে শাস্তি দিতে পারেন। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার হক। যেমন নামাজ পড়তে হবে, তিনি বলেছেন তোমাকে নামাজ পড়তে হবে, আমার ইবাদত করতে হবে। রোজা করতে হবে, এটা আমার হক, তোমাকে রোজা করতে হবে। যাকাত দিতে হবে, হজ করতে হবে, বিভিন্ন ধরনের যে সমস্ত ইবাদতের যে ফিহরিস্ত আছে বা সূচি আছে, এই কাজগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা। অপরদিকে মানুষের হক মানুষের উপরে। এবার ঘটনাটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার যে হকগুলো আছে, এটা যদি আমি না করি, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে মাফ করতে পারেন, নাও করতে পারেন। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পুরো ইখতিয়ারের মধ্যে আছে। কিন্তু আমি যখন কোনো সৃষ্টির হক নষ্ট করব, হক আদায় করব না, বাবার যে হক আছে আমি বাবার হক পালন করলাম না, মায়ের হক পালন করলাম না, ছেলে মেয়ের হক পালন করলাম না, তো দেখুন এইগুলো যতক্ষণ পর্যন্ত আমি পালন না করেছি ততক্ষণ পর্যন্ত আমি আপনার কাছে ঋণী হয়ে থাকলাম। বাবার হক পালন করলাম না, বাবা যদি আমাকে মাফ না করেন তো আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করবেন না, এটা বাবার ব্যাপার। মায়ের হক যদি আমি মাকে না দিই, আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করবেন না। ভাইয়ের হক না দিলে ভাই যতক্ষণ না মাফ করেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করবেন না, এটা একটা বিষয় আছে। বলে দেখবেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার হক এর যত লিস্ট আছে, যে লিস্টটা আছে তার থেকে বড় লিস্ট আছে হুকুকুল ইবাদত।
কারণ নামাজ তো আমরা মসজিদে পড়ে চলে আসলাম, আল্লাহর হক আদায় করে নিলাম, কিন্তু বান্দার হক এমন হক যে 24 ঘন্টায় আমাদের সঙ্গে জড়িয়ে আছে। দেখুন, আমি যদি একজন বাড়ির কর্তা হই, তাহলে বাড়ির আমার যারা সদস্য আছে প্রত্যেকের হক আছে আমার উপরে, তাদের সঙ্গে প্রত্যেকের হক আমাকে চুকিয়ে দিতে হবে, তাদেরকে দিতে হবে। মায়ের হক আমাকে দিতে হবে, বাবার হক, ছেলের হক, মেয়ের হক, স্ত্রীর হক, ভাই বোনদের হক, পাড়াপড়শি বন্ধু বান্ধব যা যা আছে আমাকে। তো এটা দেখুন এমন একটা বিষয় যা আমাদের সঙ্গে 24 ঘন্টায় জড়িয়ে আছে। নামাজ হয়তো দিনে 5 বার পড়ছি, মাঝখানে ফাঁকা আছে, কিন্তু হুকুকুল ইবাদের ক্ষেত্রে যখন আমরা বিশ্লেষণ করে দেখছি, তো সব সময় আমরা কোনো না কোনো হকের সঙ্গে জড়িয়ে আছি। আমরা যারা শিক্ষকতা করছি, তাহলে ছাত্রদের হক আমার উপরে দাঁড়িয়ে আছে। আমি যদি কোনো ফ্যাক্টরির মালিক হই, তো আমার অধীনে যে সমস্ত লেবাররা কাজ করছে তাদের হকের সঙ্গে আমি জড়িয়ে আছি। আমি যদি গ্রামের মন্ডল সরদার হই, তো আমার গ্রামের যে সমস্ত পরিবারগুলো আছে, যে জনসংখ্যাগুলো আছে, সদস্যরা আছে, তাদের হক আমার সঙ্গে জড়িয়ে আছে। আমি যদি একজন আলিমে দিন হই, তাহলে আমার নিচে যে সমস্ত মানুষ আমার সঙ্গে সম্পর্কিত হয়ে আছে, আমার আওতার মধ্যে যারা আছে, তাদের হক আমার সঙ্গে জড়িয়ে আছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে সালাত। উলামা আহলে সুন্নাহ মাওলানা গুলজার আলী সাহেব কিবলা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তো এ হক, এ বান্দাদের যে হক, এটা অত্যন্ত কঠিন বিষয়। এই জন্য কঠিন বিষয় যে যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে না মাফ করছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করছেন না। এই জন্য কঠিন বিষয়। তো আমাদেরকে আমাদের জীবনে এমন ভাবে সচেতন ভাবে চলতে হবে যাতে আমরা হুকুকুল ইবাদের সঙ্গে জড়িয়ে না পড়ি। আমি হাদিসে পাকের একটা সারাংশ বলে আজকের আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করব ইনশাআল্লাহ, যেটি হচ্ছে সাহাবায়ে কেরামকে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করেছিলেন একবার। আপনারা এই হাদিসের সারাংশ বা হাদিসে পাক হয়তো শুনেছেন আমার মনে হয়। উলামায়ে কেরাম হুকুকুল ইবাদের যখনই আলোচনা করেন, বিশেষ করে এই হাদিসে পাক বয়ান করে থাকেন। সেটি হচ্ছে সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করেছিলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলো তো সবথেকে গরীব লোক কে? সবথেকে গরীব লোক তো সাধারণভাবে আমরা যেমন বলি, গরীব লোক আমরা সাধারণভাবে কাকে বলি? যার কাছে টাকা পয়সা নাই, ঘর বাড়ি নাই, ধন দৌলত নাই, তাকে গরীব বলি। তো সাহাবায়ে কেরামও বললেন যে হুজুর ওই লোকটাই গরীব যে লোকটার কাছে টাকা পয়সা নাই, ধন সম্পত্তি নাই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, আমার উম্মতের মধ্যে ওই লোকটা গরীব নয় যে লোকটার কাছে টাকা পয়সা নাই। শোনো, প্রকৃত গরীব হচ্ছে ওই লোকটা যে লোকটা কিয়ামতের ময়দানে পৃথিবীতে বেঁচে থাকাকালীন অনেক ইবাদত করেছিল, নামাজ অনেক পড়েছিল, রোজা অনেক করেছিল, দান খয়রাত অনেক করেছিল, নেকির অনেক কাজ করেছিল, ভরপুর নেকি নিয়ে সে পৃথিবীতে গিয়েছে। কিন্তু একটা বিষয় তার সঙ্গে থেকে গেছে, সেটা হচ্ছে হুকুকুল ইবাদের সঙ্গে সে জড়িয়েছিল, মানুষের হকের সঙ্গে জড়িয়েছিল। এবার যারা হক পাবে, আমি আপনাকে গালি দিয়েছি, আপনাকে মেরেছি, আপনার টাকা নিয়ে গিয়েছি, আপনাকে ধোঁকা দিয়েছি, অনেক কিছুর সঙ্গে আমি জড়িয়ে আছি, যদিও আমার ইবাদতের সওয়াব অনেক। এবার কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকের বিচার সূক্ষ্মভাবে করবেন, সূক্ষ্ম থেকে সূক্ষ্মাতীত ভাবে করবেন। তখন যারা হকদার তারা গিয়ে উপস্থিত হয়ে যাবে, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, এই লোকটার কাছে আমি 1000 টাকা পেতাম, মৃত্যুর আগে পর্যন্ত সে আমাকে এটা শোধ করে আসেনি, আমি আমার টাকাটা চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন ওই লোকটাকে তার হক দিবেন। কি বলে হক দিবেন? যে এই যে এই লোকটার নেকি আছে, তো ওই 1000 টাকা সমপরিমাণ যত নেকি হবে, ওই হকদারকে তার নেকিকে কেটে দিয়ে তাকে দিয়ে দেওয়া হবে। এই করে হকদাররা আসতেই থাকবে, এর নেকির ভান্ডার শেষ হয়ে যাবে লোকটার, কিন্তু হকদারদের লাইন শেষ হবে না। এর নেকি শেষ হয়ে গেল হকদারদের দিতে দিতে, আর এর কাছে কোনো নেকি নাই, কিন্তু হকদার এখনো আছে। তারপরে হকদাররা বলবে যে আমার এটা চাই,
আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন যে এর তো নেকি শেষ হয়ে গেছে, ফেরেশতাদের বলা হবে ঠিক আছে, হকদারের গুনাহকে ওইখান থেকে নিয়ে এর উপরে তুমি চাপিয়ে দাও, এর খাতায় লিখে দাও। এ করে করে লোকটা নেকি শূন্য তো হবেই, গুনার পাহাড় হয়ে যাবে তার। তো বড় সংকটময় মুহূর্তে এরকম অবস্থায় আমরা জড়িয়ে পড়ব যদি হুকুকুল ইবাদের ব্যাপারে আমরা সচেতন না হই। তো আমি বলবো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন হুকুকুল ইবাদের সঙ্গে জড়িয়ে না থেকে আমরা যেন হুকুকুল ইবাদ সম্পর্কে সচেতন হয়ে আর এটাকে মিটিয়ে নিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। এবার আমাদের বিশেষ অতিথি আপনাদের সামনে উপস্থিত রয়েছেন।